হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। হোমমেড রান্নার ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আবারও আপনাদের মাঝে। আজকে সকালে টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল করা হয়েছিল আর ডাল রান্না করা হয়েছিল। কোনো সবজি রান্না করা হয়নি। সারাটা দিনের মধ্যে যদি সবজির আইটেম না থাকে তাহলে আমার কাছে অসম্পূর্ণ লাগে, ভালো লাগে না। তাই তো খুঁজছিলাম আজকে কী রান্না করা যায়, আশেপাশে কী পাওয়া যায়। এই তো যেভাবে সেই কাজ। আমাদের লাউ গাছটা এবারে খুব একটা সুবিধের হয়নি। নিজের গাছ থেকে কয়েকটা ডুগা কাটার পরে আমি চলে গিয়েছিলাম আমার দিদির বাসায়। তাদের লাউ গাছটা মোটামুটি ভালো হয়েছে, তাদের থেকে আমি কিছু ডুগা সংগ্রহ করে নিয়েছি। পর নিজের গাছ থেকে কিছুটা সিম সংগ্রহ করে নিলাম। আজকে নিজের গাছের সিম আর দিদির গাছের লাউয়ের ডুগা দিয়ে শুটকি দিয়ে, রিটা মাছের শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। আমার চ্যানেলে আপনারা হোমমেড রান্নাগুলোই দেখতে পাবেন, দামি কোনো খাবার, দামি কোনো আইটেম আপনারা দেখতে পাবেন না। আমার চ্যানেলে আমি যা যা রান্না করি, যখন যেরকম সুযোগ পাই আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই তো আজকে দেখতে পাচ্ছেন আমি রিটা মাছের শুটকি আমি আজকে রান্না করব। আর সবগুলো রান্না করব না, তারপরে সবগুলো কেটে আমি রেখে দেব। যখন দরকার, যখন রান্না করতে ইচ্ছে করবে তখন সেটা বের করে রান্না করে নেব। টুকরো করে রাখলে এই একটা সুবিধা। এই শুটকির অর্ধেক অংশ আমরা আরও রান্না করে খেয়েছি, কিন্তু পিস করা হয়নি। আজকে আমি সবগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখে দেব। এই তো শুটকি আমার কাটাকুটা শেষ, এতটুকু হয়েছে। এখন আমি 2 পিস করে সবার জন্য রান্না করব, বাকিটা রেখে দেব। সবজিগুলোকে কাটা বাছা হয়ে গেছে, এখন ধোয়ার পালা। অনেক বড় একটা ডিশ নিয়ে নিয়েছি সবজিগুলোকে ধোয়ার জন্য। শাক ধোয়ার ক্ষেত্রে আমরা এই ডিশটাই ব্যবহার করে থাকি। অনেক বড় ডিশ, অনেকগুলো পানি দিয়ে ভালোভাবে ধোয়া যায়। অনেক বেশি পানি দিয়ে না ধুলে আমার কাছে ভালো লাগে না। সেজন্য কলপাড়ে এসে পুরো ডিশ ভর্তি করে পানি নিয়ে ভালোভাবে 3-4 বার ধুয়ে নিয়েছি। 3-4 বার ধোয়ার পরেই পরিষ্কার বলে মনে হয়েছে। কোনো বালু টালু নেই, যেহেতু সব জানলার উপরে থাকা সবজি, তাই বালু নেই, ময়লা নেই। তারপরে 3-4 বার ধোয়ার পরে পরিষ্কার করার পরে উনুন জ্বালিয়ে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম শুটকিগুলোকে একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। মশলা বলতে তেমন কিছুই না, জানি না অন্যরা শুটকি রান্নায় মশলা ব্যবহার করে কিনা, কিন্তু আমরা শুটকি রান্নায় মশলা ব্যবহার করি না। আমরা শুধু হলুদ এবং রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে শুটকি রান্নাটা করে ফেলি। শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এখানে দিয়ে দিলাম শাক এবং সবজিগুলোকে দিয়ে দিলাম। অর্ধেক দেওয়ার পরে লবণ দিয়ে আমরা নাড়াচাড়া করে নিয়েছি। মশলায় লবণ দেইনি, কারণ তাহলে অনেক বেশি নোনতা হয়ে যাবে। সেই জন্য সবজি দেওয়ার পর আমি অল্প লবণ দিয়ে নিয়েছি। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর সবজি কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর আমি ঢাকনা খুলে ভালোভাবে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে দিলাম। মার হাতে রান্নাটাকে রেখে আমি চা বানাতে গিয়েছিলাম। চা বানাতে আমাদের রান্না অলমোস্ট ডান। আজকে চা খেতে খেতে বিদায় নিচ্ছি। আমার রান্না এই পর্যন্তই। কোনো পানি দিইনি, শুকনায় রান্না করা হয়েছে। তবে গাছের সবজি যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে